খেয়াল করে দেখেন। কে? আম্মা, আমার সাইডটা ভিক্ষা দেন না। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। অফিসার ছেলের মা ভিক্ষা করে, অতঃপর ভাগ্যক্রমে অভাবের তাড়নায় নিজের অজান্তেই মা গেছে ছেলের বাসায় ভিক্ষা করতে। পরিশেষে যা ঘটল তা দেখতে একদম মিস আম্মা। করবেন না। একটা কথা কই, হ্যাঁ বলুন। আমারে 10টা টাকা দিবা মা? 2 দিন ধরে আমি কিচ্ছু খাই নাই, বাইরে থেকে রুটি মুটি কিছু কিনা খাইতাম। চাচি, মানে আমার কাছে তো কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে। সূর্য, এই শোনো, 10টা টাকা দাও তো। 10 টাকা? মাত্র 10 টাকা দিয়ে কি করবে? এই যে দেখো না, এই চাচি 2 দিন যাবত কিছু খায়নি, না খেয়ে আছে, তাই 10টা টাকা চাচ্ছে, দাও না। চাচি, চাচি, আরে দেখো না, চাচি তো টাকা না নিয়েই চলে যাচ্ছে। হ্যাঁ তাই তো। চাচি, এই চাচি, এই চাচি, আরে জানান তো। মা, না না, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি কারো মা না। আরে মা, আমি তোমার সূর্য। সূর্য? ইনি তোমার মা? তুমি না আমাকে বলেছিলে তোমার মা বাবা কেউ নেই? উনি ঠিকই বলছেন, উনার মা বাবা অনেক আগেই মারা গেছে, আমার কোনো ছেলে সন্তান নাই মা। দাঁড়ান মা, আপনার ছেলে হয়তো বা অমানুষ হয়ে গেছে, কিন্তু আপনার ছেলের বউ এখনো অমানুষ হয়ে যায়নি। আমিও আপনার সঙ্গে যেতে চাই, আর আজকের পর থেকে আমি মনে করব আমার আপন বলতে কেউ নেই। আজকের পর থেকে আমরা বউ শাশুড়ি দুজনে মিলে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, চলেন। মা, মা দাঁড়াও, দাঁড়াও মা। মা, আমি অনেক ভুল করে ফেলেছি মা, আমি জানি, আমি ক্ষমার অযোগ্য মা। ও মা, মা গো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও না মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা না করো, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এটা তোমার ছেলের বাড়ি। তোমার ছেলের মানে তো তোমার, তুমি এ বাড়িতে থাকবে, আমাদের সাথে থাকবে মা, আমাদের সাথে থাকবে। চলো মা।